Hey, what's up guys? Welcome back to my channel MX Swag. গাইস স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাজিক্যাল ইফেক্ট দেওয়া একটা ছবি, অর্থাৎ এই ইফেক্টটাকে ডিসপারশন ইফেক্টও বলা হয়ে থাকে, তবে আমি পার্সোনালি এটাকে ম্যাজিক্যাল ইফেক্ট বলে থাকি। তো আজকের টপিক এটাই যে কিভাবে আমি এই ছবিটাকে এডিট করে ফেলেছি এত সুন্দরভাবে। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এটা একটা সাধারণ ছবি বা নরমাল একটা ছবি। তো এই ছবিটাতেই আমরা আজকে ম্যাজিক্যাল ইফেক্ট দিব। তো কিভাবে দিব সেটাই আজকে আমরা জানবো। তো ফার্স্ট অফ অল আমাদের করণীয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর যদি নতুন কোনো বিষয়ে বা কোনো টপিকের উপরে ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দিব। তো চলুন সময় নষ্ট না করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে সাকসেসফুলি। তো এখন আমরা এই ইমেজটাকে সেভ করে নিব। তো সেভ করার পর আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড ওপেন করব। তো এই ইমেজটা সেভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড খুলে ফেলি, চলুন। তো আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডের সাইজ হচ্ছে 16:9 রেশিওতে। তো এখন আমরা কি করব, এখানে আমরা স্ক্রল করব, এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাড ফটো। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই ছবিটাকে অ্যাড করব। এখানে রিমুভকৃত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ওকে, এটা এসে পড়েছে। তো এটাকে রিসাইজ করে নিই, এটাকে রিসাইজ করে নিলাম। এবার এটাকে ড্র্যাগ করে একটু সামনে বা পিছনের দিকে নিয়ে আসি। ওকে, ডান। এবার আমরা ডান ক্লিক করে দিই। এখন আমরা কি করব, এবার স্ক্রল করব, স্ক্রল করে উপরে একটা অপশন দেওয়া আছে টুলস অপশন, এখানে ক্লিক করব। এখানে একটা অপশন দেওয়া আছে স্ট্রেচ নামে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো এখানে একটা অপশন দেওয়া আছে ওয়ার্প নামে, এখানে ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা সাইজ একটা পাওয়ার। তো পাওয়ার আমরা রাখবো 100% এবং সাইজ আমরা রাখবো 40 থেকে 50 পর্যন্ত, যে কোনো একটা সাইজ রাখলেই চলে। আমি এখানে 44 রাখছি। এবার কি করব, এইখানে সাইডের যে অংশগুলো রয়েছে সেগুলো ড্র্যাগ করে ধরে বড় করে দিব বা টেনে দিব। যেমন আমি দেখাই, এইখানে ধরে এভাবে টেনে দিব, এভাবে করতে থাকি। এটাও সময় নিয়ে করতে হবে, কারণ যে কোনো কাজ সময় নিয়ে করলে ভালো হয়। তো চলুন আমরা এটাকে করে ফেলি। ওকে, আমাদের কিন্তু এটা স্ট্রেচ হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট করণীয় হচ্ছে বা নেক্সট স্টেপ হচ্ছে আবার আমরা অ্যাড ফটোসে যাব এখান থেকে। তো এখন আমরা অ্যাড ফটোস থেকে একটা পিএনজি অ্যাড করব, যেটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে আমার কাছে একটা পিএনজি রয়েছে, সেটা আমি অ্যাড করি। সমস্যা নেই, এই পিএনজির লিঙ্কটা কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটাকে আমরা রিসাইজ করে নিই। রিসাইজ করে এটার যে ব্ল্যান্ড অপশনটা রয়েছে, এখানে একটা অপশন রয়েছে ব্ল্যান্ড, এটাকে ক্লিক করব। ক্লিক করে স্ক্রিনে দিয়ে দিব। তো এটাকে আমরা বড় করে বা রিসাইজ করে নিব আমাদের ইচ্ছা অনুযায়ী। ওকে, আমার কাছে এতটুকু ঠিক লাগছে। ওকে, এবার বাম পাশে লক্ষ্য করতে পারবেন আপনারা যে এখানে একটা ইরেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইরেজ অপশন রয়েছে, এখানের হার্ডনেস একদম কমিয়ে দেব এবং সাইজ আমরা আমাদের পছন্দ অনুযায়ী রাখবো। এখন আমরা এদিক থেকে ইরেজ করে দিব, এখান থেকে ইরেজ করে দিই। ফেসের কিছু পার্ট রয়েছে, এখান থেকে ইরেজ করে দিই।
ওকে, এটা কিন্তু ইরেজ হয়ে গেছে। এখন আমরা ডান ক্লিক করে দিই। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এখানে একটা অপশন দেওয়া আছে মাস্ক নামে। তো এখানে মাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া আছে লাইটস নামে, এই লাইটস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের লাইটস দেওয়া আছে, আমরা যেটা ইচ্ছা ওই লাইটসটা অ্যাড করতে পারি। তো এখানে আমরা দেখি কোনটা ভালো হয়। তো আমার কাছে লাইট 18 যেটা রয়েছে বা লাইট 18 এটা ভালো লাগছে। তো এটার আমরা ক্লিক করব আবারও। এখানে হিউ আমরা চেঞ্জ করতে পারি, যে হিউটা পছন্দ আমরা সেই হিউটা রাখতে পারি। তো আমি এখানে এই হিউটা রাখছি, 0-তে রাখছি। এবার আমরা ডান ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাস্ট একটা কাজ করতে পারি, যে লাইটরুম অ্যাপে নিয়ে এটাকে কালার গ্রেড করতে পারি। তাহলেই কিন্তু ছবিটা একটা ম্যাজিক্যাল ইফেক্টে পরিণত হবে। আর এভাবে এই ছবিটাকে এডিট করা হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আমি আপনাদের সাথে দেখা করব নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ।